ময়না পাখি সব সময় কথা বলবে না। ওই ময়না পাখি সব সময় মানুষ দেখলেই বলে আসসালামু আলাইকুম, কেমন আছো। ময়না পাখি মানুষের গেটে আছে, আপনি বাড়ি যাবেন আপনাকে সালাম দিয়ে বলবে কেমন আছো, আমি বাড়ি যাব বলবে আসসালামু আলাইকুম কেমন আছো। কিন্তু ময়না পাখির সামনে যদি একটা কুকুরকে নিয়ে যাওয়া হয়, ময়না পাখির সামনে যদি একটা বিড়ালকে নিয়ে যাওয়া হয়, ময়না পাখি সালাম দিবে না, ছটফট করবে। জুড়ে বলুন, ভয়ে ছটফট করবে কুকুর দেখে। মা বলছে বেটা, একটা ময়না পাখি যাকে দেখে তাকে দেখে সালাম দিল, কিন্তু কুকুর দেখে সালাম দিল না কেন? ভয়ে ছটফট করতে লাগলো। বিড়াল দেখে সালাম দিল না, ছটফট করলো কেন? এবার মা বলছে বেটা রে, দুনিয়াতে যতই কবরের প্রশ্ন মুখস্থ করো না কেন, যখন কবরে আপনার কিনা মুনকার নাকির ফেরেশতাকে তোরা দেখবে, নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা দেখবে, তখন দুনিয়ার যত মুখস্থ আছে সব ভুলে যাবি রে। অতএব কবরে মুখস্থ কোনো কাজে লাগবে না। অতএব কবরে মুখস্থ করে গিয়ে কোনো লাভ হবে না। ঈমান আর আমাল, ঈমান আর আমল এ দুটিকে সঙ্গে করে যারা দুনিয়া গড়বে, মুখস্থ করতে হবে না। ওর ঈমান তার চাঙ্গা হয়ে জবাব দিবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না। আজকে বৃহস্পতিবার মাধ্যমিকের কোনো পরীক্ষা ছিল? আজ ছিল, মাধ্যমিক পরীক্ষা ছিল? ছিল। কোন সাবজেক্ট ছিল আজকে? ম্যাথ ছিল। আচ্ছা, এখন আমি যে প্রশ্নগুলো করছি আমি আপনাদের জোর হাত করে বলছি, আপনারা কথা বলেন। মাধ্যমিকের কোশ্চিনগুলো এবছর দেখেন আবার বারকোড দিয়ে দিয়েছে। দেখলাম সোশ্যাল মিডিয়াতে মাধ্যমিকের কোশ্চিনে কি দিয়েছে, বারকোড দিয়েছে, আর একটা কোড নাম্বার দিয়ে দিয়েছে, কেউ যেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিতে না পারে। এটা কৌশল অবলম্বন করেছে। আচ্ছা, আপনাদের যে কথা বলছি, মাধ্যমিকের কোশ্চিনগুলো সরকার কি প্রকাশ করে দেয় না গোপন রাখে? তাও জানেন না আপনারা? না নরেন্দ্র মোদী বলেছে জালসায় কথা বলা যাবে না, ট্যাক্স লাগবে? ওরকম কোন খবর বেরিয়েছে নাকি রে বাবা? এদের মুখের মনে আল্লাহ মোহর বেরিয়ে দিয়েছে। একটু কথা বলুন, মাধ্যমিকের কোশ্চিনগুলো সরকার কি প্রকাশ করে দেয় না গোপন করে রাখে? গোপন করে রাখে। সরকার যদি মাধ্যমিক পরীক্ষার কোশ্চিনটা প্রকাশ করে দেয়, তাহলে সমাজে বয়েকার কয়াকার সবচেয়ে বেকার যে ও মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন হবে, হবে কি হবে না? হবে। এই জন্য সরকার কি করেছে? গোপন। কিন্তু 2024 সালের ফেব্রুয়ারিতে যদি কেউ মাধ্যমিকে ফেল করে দেয়, 25 সালে আবার পরীক্ষা দিতে পাবে, পাবে না? আপনারা বলুন, পাবে। 25 সালেও যদি ফেল করে দেয়, 26 সালে আবার পাবে। তাহলে মাধ্যমিকের কোশ্চিনটা গোপন, কিন্তু বার 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 সুযোগ আছে। আচ্ছা না নাই? বলুন একবার, হ্যাঁ না বলুন। কিন্তু এবার বলুন, কবরের কোশ্চিনটা আল্লাহ প্রকাশ করেছে না গোপন রেখেছে? প্রকাশ করে দিয়েছে। কিন্তু কেউ যদি কবরে দিয়ে বলে আল্লাহ এইবার পারলাম না, আর একবার সুযোগ দাও, পাবে? জোরে বলুন, চান্স আছে? কবরের প্রশ্ন এক চান্সে আপনাকে পাস করতে হবে। মাধ্যমিকে আপনি বার 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 সুযোগ পাবেন, কিন্তু কবরের প্রশ্ন আপনাকে এক চান্সে পাস করে নিতে হবে। দ্বিতীয় চান্স বলে কোনো অপশন কবরে পাওয়া যাবে না। তাহলে দুনিয়াতে আপনাকে কেমন প্রিপারেশন নিতে হবে? উত্তর কে দিবে? প্রথম প্রশ্ন, মান রব্বুকা, কে বলবে আমার রব আল্লাহ? কোরআন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয়ই আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নিয়েছে, নিশ্চয়ই আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নিয়েছে, রবকে যারা রব বলে মেনে নিয়েছে, সুম্মা
সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থেকেছে, আল্লাহকে আল্লাহ বলে দুনিয়াতে যারা মেনে চলেছে, আল্লাহ বলেন তাদের কাছে দুইটি ফেরেশতা আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওদের কাছে যখন ফেরেশতা আসবে তারা এসে বলবে আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি সুসংবাদ গ্রহ জান্নাতের, যে জান্নাতের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছে। অতএব আল্লাহকে যারা দুনিয়াতে আল্লাহ বলে মেনে নিবে, ওই লোকের কবরে কোনো চিন্তা হবে না, ওই লোকের কোনো ভয় থাকবে না। কিন্তু আমরা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে মানতে পারি না। আল্লাহকে আল্লাহ বলে, এটা আমাদের কমজোরি আছে, দুর্বলতা আছে। আস্তে আস্তে একটা জালসা দেখলাম, আস্তে আস্তে রাস্তার উপরে জালসা দেখলাম, জায়গাটার নাম বলতে পারছি না, নাম জানি না। হ্যাঁ, তো একজন কাওয়াইল বলছে, মানে ওদের গাজাল বলছে আর কি। আমি কোনো জালসাকে গালি দিচ্ছি না, নিন্দা করছি না, যেটা আমি হাকিকাত কথা বলছি। আমাদের আল্লাহ সম্পর্কেও দুর্বলতা আছে, আপনাকে 1 মিনিটে বলে দিলে বুঝতে পারবেন। রসাখোয়াতে একটা ছেলে দোকান দিয়েছে, বুঝলেন, দোকান দিয়েছে, যে কোনো একটা দোকান দিয়েছে, তো নতুন দোকানে বেশি বেচা কিনা হবে না। ওর দোকানে কি আইটেমের মাল আছে না আছে পরিচিত হতে 2-4-6 মাস লাগবে, লাগবে না? ভাই, বাইরের কাস্টমার যখন পরিচিত হবে তখনই তো আসবে। আমাদের আল্লাহতে কত গন্ডগোল দেখেন। এবার নতুন দোকানে বেচা কিনা হচ্ছে না, বুঝলেন। তাহলে আমাদের মতন কিছু যুবক ছেলে দোকানে দিয়েছে, তো দোকানে বেচা কিনা নাই, বরকত নাই। তাহলে আমার মতন মুলবির কাছে এসে বলছে, মালালা দোকান দিয়েছি, দোকানে কোনো বেচা কিনা হচ্ছে না, বরকত হচ্ছে না, তা আপনি এমন একটা তাবিজ দিয়ে দেন যেটা আমার দোকানে যেন বরকত হয়ে যায়, বেচা কিনা বেড়ে যায়। আচ্ছা, আপনারা বলুন তো, বরকতের মালিক কে? বলুন একবার। আল্লাহ। বরকত দিতে পারে কে? আল্লাহ। দেনেওয়ালা একজন, রিজিকের মালিক আল্লাহ। তা আমরা আল্লাহ বাদ দিয়ে যদি তাবিজের কাছে বরকত খুঁজতে চাই, তাহলে আল্লাহকে বাদ দেওয়া হলো না? আল্লাহকে মানা হলো? হলো না। কিছু বলুন। সে বলছি, ক্যামেরাম্যান কে আছেন? আপনার ক্যামেরা কাজ করছে না, মহিলাদের মধ্যে ক্যামেরা বন্ধ আছে, তারপরে আপনি ক্যামেরা ঠিক করুন। ঠিক আছে। প্রজেক্টর ম্যান ভাই আছেন, আপনার পর্দা কাজ করছে না। তো তাহলে আমরা যদি আল্লাহ বাদ দিয়ে অন্য জায়গায় আপনার বরকত খুঁজতে যাই, তাহলে আল্লাহকে আল্লাহ বলে মানা হলো না, বাতিল হয়ে গেল। আমরা কি বলি? এদিকে তাকান, আল্লাহটা আপনাকে বুঝাই 1 মিনিটে, তাহলে বুঝতে পারেন, তাওহীদ একাত্মবাদটা বুঝতে পারবেন। নামাজ যখন আপনি পড়েন, আমি পড়ি, তখন কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই। সাহায্য কার কাছে চাই? আল্লাহর কাছে। কি বলছি? ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই। কিন্তু দেখতে পাওয়া যায় অনেক লোক নামাজ পড়ে, আল্লাহর কাছে সাহায্য চায়, মসজিদ থেকে যখন বেরিয়ে যায় তখন মাজারে দিয়ে সিন্নি বিলাই করে যে আমার বাচ্চা হয় না। বহুত লোক আছে না, তাবিজ নিচে 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 না। তাহলে আল্লাহকে নামাজে বলেন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আর মসজিদ থেকে বেরিয়ে দিয়ে তাবিজের কাছে সাহায্য চাই, তাহলে আল্লাহ থাকলো? জোরে বলুন, থাকলো? থাকলো না। তাহলে আল্লাহর জবাবটা কে দিবে কবরে? যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করে না, এই ব্যক্তি বলবে আমার রব আল্লাহ। আচ্ছা, কবরে প্রথম প্রশ্ন আল্লাহ, কেন রবের প্রশ্নটা করা হবে শোনেন। যেদিন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে আলামী আরওয়াহ নামক ময়দানে আমাদের এক জায়গায় জমা করেছিলেন, আত্মাগুলোকে জমা করে আল্লাহ সেদিন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? সেদিন আমরা সকলেই জান্নাতের ভিতরে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই
অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। এই প্রশ্ন আবার কবরে প্রথম প্রশ্ন করবে বান্দা, সেদিন তোমরা বলেছিলে আমি তোমাদের রব, দুনিয়াতে কতটা মেনেছিলে বলো? আজকে কবরে প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, বলো তোমার রব কে? ওতে দুনিয়াতে যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, কাউকে অংশীদার করে নাই, ওই ব্যক্তি কবরে বলবে আমার